এখানে নিয়ে আল্লাহ মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই, বুঝি নাই। বলো মামুনুল হকের কথা, জি কোরআনের কথায় লেখা আছে জি, যে আপনি এটা বয়ানে নিয়ে আসেন। আল্লামা মামুনুল হকের কথা কোরআনে থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন, জি, উনি একজন লুচ্চা, হ্যাঁ, ওনার কথা এখানে নিয়ে আল্লাহ মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হন না, বসেন, যে যেখানে আছেন বসেন। আসেন বড় ভাই, আপনার উপর আসেন, ভাই আপনার উপর আসেন, ভাই আপনার উপর আসেন, আপনার সম্মানিত মানুষ উপর আসেন। আপনি এখানে আসেন, এই লোকগুলো বসায়, আপনি এখানে আসেন, যে যেখানে আছেন বসে পড়েন, 5 সেকেন্ডের মধ্যে বসে পড়েন। জি, যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন। যে ভাইজান আপনি উপর আসেন, আপনি উপর আসেন, আপনি উপরে এসে বসেন। আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন, আসেন। আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। আমি কি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি? কথা বলেন বলছি। এখন বসেন, যে যেখানে আছেন বসে পড়েন, উত্তেজিত হবেন না, বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। আলোচনা চলবে, কোরআনের কথা চলবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। বসেন বসেন, আসেন বসেন, যে যে বসেন, আলোচনা চলবে, উত্তেজিত হবেন না, বসে পড়েন। জি, আপনি কেন আসেন? প্লিজ বলছি আপনাকে, আপনি কেন আসেন? আপনি কেন না আসলে পরিবেশ শান্ত হবে না, আসেন এখানে। আল্লামা মামুনুল হক মুক্তি পাওয়ার পরে দেখেছেন, মাইক নেওয়ার পরেই তিনি হুঙ্কার দেওয়া শুরু করেছেন, প্রমাণ করেছেন বাঘ খাঁচাই বন্দি থাকলেও হুঙ্কার দেয়, মুক্ত থাকলেও হুঙ্কার দেয়। তিনি বলেছেন কোনো আমাদের হিংসা নেই, আমাদের কোনো আক্রোশ নেই। ইউসুফ নবী সবাইকে ক্ষমা করেছে, আমরাও ক্ষমা করলাম। এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব, বাঁচলে আমরা খিলাফত কায়েম করব, আর মরলে শহীদ হয়ে যাব। বাঁচলে খিলাফত, আর মরলে শহীদ, আমাদের কোনো টেনশন নেই। একটা মেসেজ তিনি দিয়েছে যে বাংলাদেশে ইসলামী আমাদের যে বর্তমান অবস্থা, এর দুর্দিনের একমাত্র কারণ কোনো ব্যক্তি নয়, কোন ইসলাম বিদ্বেষী শক্তি নয়, ইসলাম পিছিয়ে থাকার কারণ আমরা হুজুররাই একদল হতে পারিনি। এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া। এই জন্য আল্লামা বলেছে না, আর দলাদলি নয়, যে ঘরনার হোক, কওমি হোক, আলিয়া হোক, হেফাজত হোক, চরমোনাই হোক, জামাত হোক, ইসলামের কথা যারা বলে, একদল হওয়া ছাড়া এই বাংলার জমিনে মুসলমানদের মুক্তি হতে পারে না।